ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি এবং দীর্ঘ যানজট দেখা যাচ্ছে কোথাও কোথাও, এবং সড়ক দুর্ঘটনা একই সঙ্গে। সড়ক দুর্ঘটনায় আমরা একটি পত্রিকায় দেখলাম 9 জনের মৃত্যু হয়েছে, আরেকটি পত্রিকায় দেখলাম 13 জনের মৃত্যু হয়েছে। এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক নুরুল ইসলাম হাসিব। থ্যাংক ইউ। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। এই যে সড়ক দুর্ঘটনা প্রতি বছরই ঈদের সময় আমরা দেখে থাকি যে সড়কে অনেক প্রাণ ঝরে, এবং যদিও গতকালও সেতুমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে সড়কে এবার কোনো যানজট নেই, বেশ স্বস্তির ঈদযাত্রা হচ্ছে। আমরা গতকাল সকাল পর্যন্ত, গতকালও ঠিক নয়, তার আগের দিন পর্যন্ত রাস্তায় ট্রাফিক জ্যাম দেখিনি, কিন্তু গতকাল সকাল থেকেই একেবারে পদ্মা সেতু টোল প্লাজা থেকে শুরু করে সেই জ্যাম কিন্তু ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এসে ঠেকেছিল, আমরা সারাদিন ধরে যে খবর পেয়েছি। সেই জায়গা থেকে এই যে হঠাৎ পুরো ব্যবস্থা যেটি বলা হচ্ছিল স্বস্তি, সেটি ভেঙে পড়লো। এই পরিস্থিতি কেন তৈরি হলো? এই বিষয়টি কি সরকারের পরিকল্পনার পর্যায়ে মাথায় ছিল না যে এই ধরনের ঘটনা ঘটতেও পারে? ধন্যবাদ। একটা হচ্ছে যে আমাদের এই সময়ে আপনার এক ধরনের জ্যাম হয়ে থাকে, এটা প্রতি বছরই হয়, এবং আমাদের আগের চেয়ে কিন্তু আপনার মুভমেন্টের বিভিন্ন জায়গা কিন্তু বেড়েছে। যেমন ফর এক্সাম্পল আপনি এই যে রুটটার কথা বললেন, এটা যেমন আগে মোস্টলি আপনার লঞ্চে যতটা চাপ ছিল আর কি, রিভার বা নদী পথে, এখন কিন্তু আপনার পদ্মা সেতু হওয়ার পর সড়ক পথে আপনার চাপটা বেড়েছে। তার মানে হচ্ছে যে আপনার মানুষের অপশন বেড়েছে, তো সেটা একটা বিষয়। কিন্তু তারপরও যেটা আপনি বললেন যে লম্বা একটা চাপ হচ্ছে, সেটা কোনো কোনো জায়গায় হয়তো আপনার এক ধরনের অব্যবস্থাপনা আছে। সেটা যেটা হচ্ছে যে আমরা পুরো বছরই দেখি যে সড়কে এক ধরনের অব্যবস্থাপনা থাকে। যেমন আপনি বলছেন যে একদিকে রাস্তায় জ্যাম, আবার আরেকদিকে কিন্তু অ্যাক্সিডেন্টও হচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার এই যে অব্যবস্থাপনা, কিংবা বলেন যে যারা আপনার এই পরিবহন বাস যারা চালায় বা বাস গাড়ি যারা চালায়, তাদের মধ্যে এক ধরনের উচ্ছৃঙ্খলতা, নিয়ম না মানার একটা যে টেন্ডেন্সি, সেই বিষয়টা কিন্তু এর মধ্য দিয়ে আমার মনে হয় যে ফুটে ওঠে, যে আপনি জ্যামও হচ্ছে, আবার আপনার অ্যাক্সিডেন্টও হচ্ছে। এবং রাস্তাঘাটে যেমন এদিকে একটা থাকে যে আপনার আমাদের টোলের এক ধরনের ব্যাপার আছে, যেসব রাস্তা আপনার বেশি টোল এদিকে, যেমন আমাদের টোল কিন্তু আপনার অটোমেটেড টোল না, এটা ম্যানুয়ালি কালেক্ট করা হয়। তো সেটা এক ধরনের চ্যালেঞ্জ। আপনার যখন আপনার প্রচুর ভিড় হয়, আপনার সেটা একটা বিষয় যে আপনার জিনিসগুলো টোলটা কালেক্ট করতে তো একটু সময় লাগে। আরেকটা বিষয় হচ্ছে আপনার এই বাস বেড়ে যাওয়ার পরে তারা কিন্তু আপনার যত্র আপনার এই লোক তোলার একটা বিষয় আছে, লোক নামানোর বিষয় আছে, সেই বিষয়গুলিও কিন্তু আপনার অব্যাহত থাকে। তো এই জায়গাগুলি কিন্তু আপনার যে খুব বেশি পরিবর্তন হয়, আবার অ্যাট দ্য সেম টাইম যে আপনার গরুর হাটেরও আপনার কিছু নিয়ম কানুনেরও পরিবর্তন এসছে। যেমন এখন কিন্তু রাস্তার উপরে ওরকম আপনার গরুর হাট বসার নিয়ম নেই, কিন্তু হয়তো স্থানীয় পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেই নিয়ম হয়তো আপনার মানা হয় না। তো সব মিলিয়ে যেটা হচ্ছে এক ধরনের আপনার অব্যবস্থাপনা থাকে। একটা হচ্ছে যে আপনার মোটা দাগে আপনার কেন্দ্রীয় ভাবে হয়তো ব্যবস্থাপনাটা আপনার নেওয়া হয় বা সেটা ইনশিওর করার চেষ্টা করা হয়, কিন্তু আপনার লোকালি বিভিন্ন জায়গায় জায়গায় হয়তো সেটা আপনার মানা হয় না বলে তার একটা বড় ইম্প্যাক্ট পড়ে আর কি। যে কারণে আপনি যেটা বললেন যে আমরা একদম মেডিকেল পর্যন্ত আপনার জ্যাম দেখেছি। আদারওয়াইজ কিন্তু সেটা হওয়ার কথা না, কারণ রাস্তা তো আপনার এদিকে রাস্তাও ভালো, আপনার এখন তো সেই আগের মতো সেই ফেরি নেই, পদ্মা সেতু হয়েছে। তো এখানে তো যাতায়াতটা আপনার নিরবচ্ছিন্ন থাকার কথাই ছিল। সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে যদি আসি, যে সারা বছর তো সড়কে দুর্ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর সংখ্যাটা হিসেব করলেও এটি চমকে যাবার মতো একটি সংখ্যা। আসলে কোনো রোগেই বাংলাদেশে এত মানুষ মারা যায় না যতটা সড়ক দুর্ঘটনায় মারা যায়, এবং ঈদের সময় এই সংখ্যাটা বাড়ে। আমরা যদি দেখি যে মহাসড়কে সিসি ক্যামেরা লাগানো থেকে শুরু করে হাইওয়ে পুলিশ মোতায়েন পর্যন্ত করা হলো, তারপরেও সড়কে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। সেটি কেন যাচ্ছে না এবং কি করলে পরে
দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে, এটি একটি প্রশ্ন। এবং আরেকটি বিষয় হচ্ছে ঈদের সময় এই যে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। কালকে আমরা দেখেছি বিআরটি এর পরিচালক তিনি বিভিন্ন টার্মিনালগুলোতে ঘুরেছেন, তারপরেও কিন্তু বাসগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। এই বিষয়টাকেও কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? তো সড়ক দুর্ঘটনা যেটা হচ্ছে, আপনি যদি আপনি ঢাকার বাহির বা অন্য সব জায়গায় দেখেন, আপনার ঢাকার ভেতরেই দেখেন, আপনি আমাদের গাড়ি যেটা চলে, আমাদের ড্রাইভিং এর স্টাইলটাই হচ্ছে আপনার এই স্টাইলটাই হচ্ছে আপনার দুর্ঘটনা প্রবণ আমি বলবো আর কি। আপনি দেখবেন শহরের মধ্যে এই গাড়ি সারাক্ষণ আপনার হর্ন বাজতেছে। আপনার একটা গাড়ি কিন্তু আপনার গাড়ি যারা চালায় সবাই সবাইকে কিন্তু দেখে। এই ড্রাইভিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার চোখটা ভালো থাকতে হয়, বা রাস্তায় যারা বের হয় সবাই সবাইকে দেখছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার সমানে আপনার হর্ন বাজাচ্ছে। তার মানে মানুষের মধ্যে এক ধরনের অ্যাংজাইটি থেকেও হর্ন বাজায়। এটা হয়তো আপনার ওরকম গবেষণা নাই, আমি জানি না যে কিভাবে গবেষণা আছে কিনা, বাট এটা একটা বাস্তবতা যে মানুষ সারাক্ষণ তারা এত ডেসপারেটলি আপনার ড্রাইভিং করে। আপনি শহরের মধ্যে দেখেন, আপনি সরকারি গাড়ি, বেসরকারি গাড়ি, হুইসেল, নন হুইসেল, আপনার এই যে বিভিন্ন ধরনের যেসব গাড়ি আছে এরা কিভাবে চলে, খুবই ডেসপারেট আর কি। আপনার এর যে গতি নিয়ন্ত্রণ, আপনার রাস্তা ফাঁকা পেলে হয়তো সে 100 কিলোমিটার হয়ে যাচ্ছে শহরের মধ্যে, এটা তো একটা ইম্পসিবল বিষয় আমাদের মতো একটা জনবহুল দেশে। ইভেন আমরা যেসব হাইওয়ের কথা বলছি, সেই হাইওয়েও কিন্তু আপনার আপনি যদি এই যে রাস্তার গতি তো একটা বৈজ্ঞানিক ভাবে আপনার পরিমাপ করা হয় যে সে রাস্তাটা কোন জায়গায় অবস্থা, তার আশপাশে আপনার জনবসতি বা পাবলিক মুভমেন্ট আছে কিনা, এইসব ক্যালকুলেশন করেই তো করা হয়, তাই না? তো সেইগুলি কিন্তু আপনার মানছে না। আপনি আপনি যে কোনো জায়গায় রাস্তা, আপনার হাতিরঝিলের ভেতরে দেখবেন রাস্তায় লেখা আছে 30 কিলোমিটার, 40 কিলোমিটার। যে গাড়ি 30 কিলোমিটার চালাইতে চায় দেখবেন তাকে আশপাশ দিয়ে পিছন দিয়ে কিভাবে গাড়ি তাকে হর্ন দিচ্ছে। তো আমাদের এটা একটা বিশৃঙ্খলা, এই ধরনের একটা বিষয়ে আমাদের একদম প্রত্যেক যারা ড্রাইভিং করে প্রত্যেকের মধ্যে এটা একটা সিরিয়াস ব্যাপার কাজ করে। তো এটা একটা বড় কাজ। এটা আমি মনে করি যে এই কাজটা একটা বাৎসরিক কাজ, এবং এখানে আপনার শুধু আইন প্রয়োগ বা বলার সেই বিষয়টাও না, আপনার একদম মানে ব্যক্তি লেভেলে বা এই লেভেলে মোটিভেশন থেকে শুরু করে এটা একটা সামগ্রিক প্রোগ্রাম, মানে প্রোগ্রাম হাতে নিতে হবে। যেমন আপনার বিভিন্ন ইস্যু ভিত্তিক আমরা যেমন প্রোগ্রাম হাতে নেই, এখানেও আপনার নিতে হবে। কিন্তু এই যাতায়াতের ক্ষেত্রে, আপনার এই পরিবহনের ক্ষেত্রে আমাদের সেই ধরনের কোনো আপনার ব্যবস্থা নাই, এবং এই জন্য এটা সারা বছর আপনি দেখবেন এই সড়ক দুর্ঘটনায় এমন কোনো মানুষ নেই যারা আপনার, এমন কোনো পেশার মানুষ নেই যারা আপনার আহত নিহত হয় না। তো এটা কিন্তু একটা আমাদের বড় একটা, মানে আমি বলবো বড় একটা ব্যাধি, এবং আমাদের জন্য এটা খুবই আসলে একটা উদ্বেগের বিষয় আপনার বছরের পর বছর। কিন্তু এটার জন্য সমন্বিত প্রোগ্রামটা আসলে নেওয়া হচ্ছে না। সমন্বিত প্রোগ্রাম না হলে আপনার এটা হবে ঈদের সময় এই জায়গাগুলি আপনার, কারণ ঈদের সময় তখন আরো একটু চাপ বেড়ে যায়। ঈদের সময় আরো আপনার আনফিট গাড়ি থাকে, আরো আনফিট ড্রাইভার থাকে, ইমমেচিউর ড্রাইভার থাকে, এবং ওই নিয়ম শৃঙ্খলার তো কোনো ব্যাপার থাকেই না। তো তখন আপনার এটা ঝুঁকিটা অবশ্যই বেড়ে যাবে। তো আমি মনে করি এটা এটা একটা বছর ব্যাপী আপনার এটা কর্মসূচি থাকা উচিত, কিভাবে আপনার সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায়। এই যে আপনি বলছেন যে যারা গাড়ি চালান তারা যেমন বেপরোয়াভাবে চালান, নিয়ম না মেনে চালান, যারা পথচারী আছেন তাদের ভুলের কারণেও অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, তাদেরও নিয়ম না মানার একটা প্রবণতার কারণেই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে। এবং আপনি বলছেন যে একেবারে ব্যক্তি পর্যায় থেকে সচেতনতা তৈরি করতে হবে এবং ব্যক্তি পর্যায় থেকে শুরু করে কাজটা শুরু করতে হবে। কি করা যেতে পারে? কারণ এই যখন আমরা দেখেন যে দ্রব্যমূল্য নিয়ে কথা বলি, তখনও ব্যবসায়ীদের একেবারে নীতিনৈতিকতার জায়গা পর্যন্ত কথা বলতে হয় যে তাদেরকে নীতিনৈতিকতা এখন শেখাতে হবে, তাদেরকে এটা মানতে হবে, তাহলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব। তা না হলে সম্ভব না। অতিরিক্ত মুনাফার যে লোভ, সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এবং যখন আমরা ট্রাফিক আইন নিয়ে কথা বলছি, সেখানেও এই যে নিয়ম না মানার প্রবণতাটাই আসছে, অর্থাৎ ব্যক্তি পর্যায়ে মানুষের যে প্র্যাকটিস, দৈনন্দিন যে প্র্যাকটিস, সেই জায়গায় কাজ করতে হবে। এই জায়গায় আসলে কিভাবে কাজ করা সম্ভব? এটি যদি একেবারেই নিজে থেকে মানুষ না মানে, তাদেরকে তো আইন করে জেল জরিমানা করে নিয়ম মানানো যাবে না এই লেভেলে অন্তত। সেই জায়গায় আপনার কি পরামর্শ? একটা পার্ট আমি বলছি যে আইন মানার ক্ষেত্রে আপনার অনেক ধরনের ব্যাপার থাকে। তার মধ্যে একটা জেল জরিমানা অবশ্যই একটা পার্ট আর কি, বাট সেটাই শুধু আপনার বিষয় না। যেমন আমি
যদি ইনস্ট্যান্ট আপনি বলেন যে আমার সুপারিশ হিসেবে বলেন, আমি বলবো যে আমাদের এই বিভিন্ন যে বাস স্ট্যান্ড বা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের যে ড্রাইভার সাহেব যারা বিশ্রাম নেন বা বসেন, সেইখানে আমি মনে করি প্রজেক্টর দিয়ে আপনার বড় করে আপনার এই সড়ক দুর্ঘটনা বা এই সড়ক বিষয়ক এক ধরনের আপনার প্রেজেন্টেশন থাকা উচিত, বা ওখানে একটা কর্মসূচি থাকা উচিত, তাদের মধ্যে সচেতনতা তৈরি করা, আপনার ভিডিও তৈরি করে আপনার এই যে দেখবেন আপনার আমাদের, এবং ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমাদের সড়কের সমস্ত বিশৃঙ্খলা কিন্তু আমাদের চোখের সামনে একদম এই ঢাকার মধ্যেই আছে। এটার জন্য আপনার হাইওয়ে থেকে ভিডিও লাগবে না, আপনি দেখবেন এখানে কিভাবে একটা গাড়ি যায়, আপনি দেখবেন বা থেকে সে হঠাৎ করে ডানে, আপনি জাস্ট একটা ভিডিও ক্যামেরা কোথাও ধরে রাখেন, লাইভ একটা ভিডিও ক্যামেরা, আপনি টোটাল বাংলাদেশের পিকচারটা পেয়ে যাবেন যে আমাদের এটিকেটটা কিরকম, মানে এই ড্রাইভিং ও তো একটা এটিকেট। তো এই জিনিসটা আসলে কিরকম, আসলে আমরা রাস্তায় কি করি, কি ধরনের আচরণ করি। সো এই বিষয়গুলি আসলে আমি ওই যেটা বললাম, যেটা কর্মসূচি আকারে, এবং সেটার মধ্যে ইনক্লুডিং থাকবে এদেরকে আপনার এক ধরনের আপনার সেন্সিটাইজেশন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা, আপনার সেটা একদম বাস স্ট্যান্ডে তারা যখন, যেখানে রেস্টিং প্লেস মানে যেসব জায়গায় তারা কাজ করে থাকে, চা খায়, আড্ডা দেয়, সেখানে আপনার এইসব বিষয় নিয়ে আপনার প্রোগ্রাম করা, তাদেরকে আপনার এই তাদেরকে বোঝানো, মোটিভেশনও একটা পার্ট, তাই না? সেটা একটা পার্ট যেরকম থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম এনফোর্সমেন্ট থাকবে। এবং এনফোর্সমেন্ট যেটা হচ্ছে যে আপনার বিষয়টা হচ্ছে যে এই তখন আপনার আপনার এটা, এবং এটা সারা বছর আপনার থাকতে হবে, এবং সেটা হয়তো আমাদের আপনার বলা হবে যে হ্যাঁ আমাদের জনবল দিয়ে, মানে আমাদের প্রশাসনিক বা এই ট্রাফিক জনবল দিয়ে হয়তো সম্ভব না, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটা আপনার আপনার প্ল্যান করতে হবে। কিন্তু আমি মনে করি যে আপনার এটাকে প্রথম কথা হচ্ছে এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। আমার ধারণা এটা একটা, মানে আমার একটা পারসেপশন হচ্ছে যে এটা একটা সিরিয়াসনেসের অভাব আছে, কারণ তাহলে আসলে এটা নিয়ে অন্য ধরনের প্রোগ্রাম নিতে হবে। কারণ এই রাস্তাটা সম্বন্ধে, মানে একটা রাস্তায় যখন একটা গাড়ি যায়, একজন ড্রাইভার, তার এই রাস্তা সম্বন্ধে আসলে কোনো ধারণাই নাই যে রাস্তার তার ব্যবহারটা কিরকম হবে, তাই না? সে গাড়িটা কিভাবে চালাবে, সে ইচ্ছা মতো আপনার যেখানে যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সে চালাচ্ছে, স্পিড বাড়াচ্ছে, সে আপনার বা থেকে ডানে চলে আসে, ডান থেকে বাঁয়ে চলে আসছে, লেন চলে করছে, আপনার যে কোনো জায়গায় থামিয়ে আপনার আপনার মানুষ নামাচ্ছে, উঠাচ্ছে। সেগুলো আপনার এই সো যে মেনি সার্বিক থিংস। যে অনিয়ম এবং ট্রাফিক আইন না মানার যে প্রবণতা, সেই জায়গা থেকেই আসলে যেটি আপনার কথায় আমি বুঝতে পারছি যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে, এবং একেবারেই আপনি বলছিলেনও যেটি একদম ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সার্বিকভাবে যদি সমন্বিতভাবে কাজ করা যায় তাহলে হয়তো সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক নুরুল ইসলাম হাসিব।